6 মান্থ প্লাস বেবিদের জন্য কিভাবে আপনারা খুবই ইজি ওয়েতে খাবার বানাতে পারেন এই ভিডিওতে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমার অনেক অনেক ভালোবাসা নিবা, আর যারা আমার বাচ্চাদেরকে অনেক পছন্দ করো তাদের জন্য তো ভাই বুক ভরা ভালোবাসা। আজকের ভিডিওটা হচ্ছে আমার বাচ্চার মায়েদেরকে উদ্দেশ্য করে, যে তারা কিভাবে খুব ইজি ওয়েতে তার বাচ্চাকে খাবার বানিয়ে দিতে পারে। প্রথমে আমি একটা সালমন ফিশ নিয়ে নিয়েছি, এটাকে স্যামনও বলতে পারেন, কোনো প্যারা নাই। দেন আমি এটাকে সুন্দর করে ক্লিন করে নিব। এখন যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা হয়তো ভাববেন আমি আমার বাচ্চার জন্য স্যালমন ফিশ বা স্যামন কোথায় পাবো, আর আশপাশে নাও থাকতে পারে। তারপরে হচ্ছে প্রাইসটাও একটু বেশি, সো এটা নিয়ে অনেক বেশি চিন্তা করতে পারেন। এত চিন্তা করার কোনো কারণ নাই, বাংলাদেশে যে সচরাচর মাছগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আপনি ট্রাই করতে পারেন। তবে সামুদ্রিক মাছ থেকে একটু দূরে থাকতে হবে, বিশেষ করে 6 মাস বয়সী বাচ্চাদের জন্য। তবে স্যামন, সার্ডিন এই টাইপের মাছগুলো আপনারা সপ্তাহে 1-2 বার করে দিতে দিতে দেন আস্তে আস্তে বাড়াতে পারবেন। যেমন রুই কাতলা, তেলাপিয়া ওই টাইপের মাছগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন। তো এই তো আমি মাছটাকে সুন্দর করে ক্লিন করে জাস্ট আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিব। আমি আজকে আমার বাচ্চাকে প্রথমবার মতো মাছ দিচ্ছি, তাও ডাক্তারের পরামর্শে। আজকেই প্রথম আমি আমার বাচ্চাকে মাছ দেওয়ার প্রিপারেশন নিচ্ছি। আমি অলরেডি 15 থেকে 20 দিন ওকে সলিড দেওয়া শুরু করেছি। তবে এর আগে আমি সবজি, ব্রোকলি, গাজর, তারপরে জুকিনি এগুলোকে ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে দেন ফরমাজ্জো দিয়ে দিয়েছি। তো আজকে প্রথম ওকে যেহেতু মাছ ট্রাই করতেছি, সো চিন্তা করলাম আপনার সাথে একটু শেয়ার করি। আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে টুকরো টুকরো যে করেছি, দেন সবগুলোকে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। জাস্ট ওর খাবারের ছোট্ট একটা টুকরো আমি ইউজ করব, যেহেতু আমি ওকে একদম প্রথমবার এটা দিচ্ছি, কারণ ও 6 মাস শেষ, 7 মাসে পড়েছে। ওই জন্য যারা একদম প্রথম থেকে খাবার দেওয়া শুরু করতেছেন তারা জুকিনি, ব্রকলি একসাথে সিদ্ধ করে দেন ব্লেন্ড করে দিতে পারেন। তা বা আপনি গাজর, এরপরে যে সবজিগুলো বাজারে পাওয়া যায় একটু একটু করে দিয়ে দেন ভালো করে ব্লেন্ড করে সেটার সাথে আপনি ইতালিয়ান যে স্যামোলিনো বা হচ্ছে ক্রেমা দি রিজো পাওয়া যায় সেগুলো ট্রাই করতে পারেন। বাংলাদেশে এগুলো পাওয়া যায় কিনা আমি জানি না, এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই। সো এটা বেসিক্যালি যারা হচ্ছে ইতালিতে নতুন নতুন আসতে চাচ্ছেন বা বেবিদের টেক কেয়ার করতে চাচ্ছেন বা নতুন মা হয়েছেন, ইতালিতে নতুন আসছেন, তাদের জন্যই আমি এই ভিডিওটা শেয়ার করতেছি। আমি আগে ব্রোকলি একদম পুরোটা নিয়ে আসতাম, ওইটা আমার মনে হয়েছে যে একদম ওয়েস্ট অফ মানি। দেন পরে এইভাবে যে টুকরো টুকরো করে সেল করে ওগুলাই নিয়ে আসি। এগুলোর প্রাইসটা একটু বেশি হলেও পুরোটাই কাজে লাগানো যায়, ওই জন্যই ভালো লাগে। দেন আমি অর্ধেকটা গাজরকে এভাবে জাস্ট কোনো রকম পিস করে 1 কাপ পানি দিয়ে একটু জাস্ট হাফ চামচের মতো অলিভ অয়েল দিয়ে দেন আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডাক্তার বলেছে আমাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো সিদ্ধ করতে দিতে হবে, একদম অল্প অল্প আগুনে, মানে ভালো করে সিদ্ধ হতে হবে আর কি বিষয়টা। কিন্তু আমার তখন লাগে নাই, 50 মিনিটের মতো আমি রেখেছি। ভালো করে সিদ্ধ হওয়ার পর আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। এখন আপনাদের কাছে অনেকের কাছে হ্যান্ড ব্লেন্ডার নাও থাকতে পারে, কিন্তু আমার মতে বাংলাদেশেও এখন এটা একদম অ্যাভেলেবেল বলা চলে। তো আপনারা সেই ক্ষেত্রে কি বলবো, চামচ বা হাত দিয়ে ভালো করে যদি ম্যাশ করতে পারেন তো গুড। বাট 6 মাসের বাচ্চার খাবার একদম ক্রিমের মতো হতে হবে, না হলে খায় না। কারণ আমি প্রথম থেকে এই ভুলটা করছি, সো ওই জন্যই আপনাদেরকে বলে দিলাম। তারপরে এই যে ক্রেমা দি রিজো, তারপর হচ্ছে স্যামোলিনো, আমি হচ্ছে মেলিন এই ব্র্যান্ডটা ইউজ করতেছি। আপনারা আরও অনেক টাইপের ব্র্যান্ড আছে, আপনারা ইউজ করে দেখতে পারেন যে আপনার বাচ্চা কোনটা পছন্দ করে সেটাই আপনারা দিতে পারেন। তো এটা মোটামুটি ভালো, খারাপ না। সো এটাই আমি দেওয়া ট্রাই করতেছিলাম। এখানে আমি হাফ চামচের মতো দিয়েছি। আমি ফরমাজ্জো ইউজ করতাম, বাট আজকে যেহেতু মাছ ইউজ করছি সো ওইটাই স্কিপ করতেছি। দেন যেহেতু এটা অনেক বেশি গরম, আমি ক্রেমা দি রিজোর ভিতরে ওই যে পেস্টটা সেটাই দিয়ে দিয়েছি, এখানেই এটা সিদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের এভাবে অসুবিধা হয় তাহলে আপনার ওভেনে পানি ভালো করে গরম করে দেন ক্রেমা দি রিজো বা হচ্ছে সুজির ভিতরে দিয়ে ভালো করে নেড়ে দেন আপনি এই যে ব্রোকলি দিয়ে যে পেস্টটা করেছেন সেটা দিতে পারেন। অথবা আপনারা যতবারই খাবার বানাবেন মাছের এই পেস্টটা ভালো করে গরম করে দেন এভাবে দিতে পারেন। আমি এখন যেভাবে মিক্স করছি এভাবে, তাহলেই হবে বিষয়টা। তারপর হচ্ছে আমি এখানে হাফ চামচের মতো আবারও অলিভ অয়েল ইউজ করতেছি, যেহেতু আমি হাফ চামচ আগে দিয়েছি এখন একটু দিচ্ছি। ডাক্তার বলেছে এখানে 1 চামচের মতো দেওয়ার জন্য, বাট আমি যেহেতু আগে একটু ইউজ করছি সো এখানে একটু কমই দিলাম। যেহেতু আজকে প্রথমবার ওকে মাছ দিচ্ছে, ও খায় কি না খায় সেটাও আমি জানি না, সেজন্য আমি কম রেখেছি। তো প্রথম হয়তো বাচ্চারা খায় না, যেমন আমারটাও এমন করছে, আমি অনেক কষ্ট পেয়েছি। এটা হয় বাচ্চাদের সাথে, সো আপনারাও ঘাবড়ে যাবেন না, ট্রাই করতে থাকবেন। বাচ্চারা অবশ্যই একটা না একটা সময় পছন্দ করবে। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, তাহলে অন্যরাও দেখবে, জানবে, আর আপনারাও খুব ইজিলি রেসিপি থেকে বানাতে পারবেন। টাটা, সবাই ভালো থাকবে।